গুড মর্নিং ফ্রেন্ডস। আজ অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। এতদিন একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার জন্য কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি। তো এতদিন পর তোমাদের সামনে আবার আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি এখন মেয়েকে রেডি করাচ্ছি, কারণ মেয়ে স্কুলে যাবে। আজকে ওদের স্কুলে খেলা আছে, আরও নাচেও পার্টিসিপেট করেছে, স্টার্টিংয়ে নাচ হবে। তো সেজন্যে একটু সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছি। আর আমি এখন যাব না, আমি একটু পরে যাব। তো ওকে রেডি করে দিচ্ছি, ও স্কুলে চলে যাবে। আর আমার একটু কাজ বাকি আছে, কাজ কমপ্লিট করে তারপরে যাব। তো দেখো, মোটামুটি সাজ মেয়ের কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু টিপটা দেওয়া বাকি আছে। তো ওকে আমি বলেছিলাম যে কপালে একটা বড় টিপ দিয়ে ফ্যাব্রিক দিয়ে আর্ট করে দিই। বললো না, লাগবে না। তো ডান্সে তো লাগেই বলো। পরে যখন স্কুলে গিয়ে দেখেছে যে বান্ধবীরা ওভাবেই সেজেছে, যেভাবে আমি বলেছি, তখন বলছে ঠিক আছে, হয়ে গেছে, তো নাচ তো দিয়েছি। তো দেখো, এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো দেখো, আমি কাজ কমপ্লিট করে চলে যাচ্ছি স্কুলে। আর সৃজার বাবাকে বলেছিলাম যে তুমি চলে যাও। ও বলল আমি যাব না, তুমি যাও, আমি বাড়িতে থাকি। তো আমি বললাম আমার একদিকে হাতে ব্যথা, তো ছেলেকে নিয়ে ছেলেকে সামলাবো না মেয়েকে দেখবো। তো বলছে আমি ছেলেকে রাখছি, কোনো ব্যাপার না, তুমি চলে যাও। তো দেখো, এখানে রোদে কি সুন্দর ধান মেলে দিয়েছে আর বসে রোদ তাপাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। আর এদিকে দেখো জঙ্গলটা, এখানে পুরোটা জঙ্গল ছিল, কিন্তু গাছ, অনেকগুলো গাছ দেখলাম কেটে ফেলেছে। তো দেখো, ছেলেকে তো বাড়িতে রেখে চলে এসেছি। একদিকে টেনশনও হচ্ছে যে ছেলে কোনো রকম ঝামেলা না করলেই হয়, মানে আমার জন্য কান্নাকাটি না করলেই হয়। তো পরে অ্যাকচুয়ালি ফোন করেছিলাম সৃজার বাবাকে, বলল কোনো প্রবলেম করছে না, ভালোই আছে। তো মনটা একটু সান্ত্বনা পেয়েছে যে না, ঠিক আছে, কোনো বিরক্ত করছে না ওর বাবাকে। তো দেখো, স্কুলে প্রায় চলেই এসেছি। আর মেয়ে জানে না যে আমি আজকে আসবো, ওকে আমি বলিনি যে আমি স্কুলে যাব। তো আজকে ও খুব খুশি আমাকে দেখে, কারণ আমি কোনো সময় প্রোগ্রামে, কোনো রকম প্রোগ্রামে আসতে পারি না স্কুলের। তো সেজন্য ওর মনটা খারাপ থাকে যে সবার মা আসে, আমার মা যায় না। তো সেজন্য একটু সারপ্রাইজ দিতে এসেছিলাম। তো এসে আমি সারপ্রাইজড হয়ে গেছি। মানে সারপ্রাইজড বলতে কি বলতো, খুবই ভালো লেগেছে আজকে এসে। আর আজকে মেয়ের কথা রাখতে পেরে খুবই ভালো লাগছে, কারণ ও 2-3 দিন আগের থেকে শুরু করেছে মা যেতেই হবে, কিন্তু সবার মা আসে, তুমি কিন্তু যাবেই, যেতেই হবে তোমাকে। তো একটু সাহস পায় আর কি। তো সেজন্যে আর কি, তো মনে সাহস জোগানোর জন্য আজকে চলে আসলাম মেয়ের স্কুলে। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. প্রি নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 প্রত্যেকটা ক্লাসেরই খেলা হচ্ছে। তো অনেক বড় মাঠ, তো কোনো অসুবিধে হচ্ছে না, ভাগে ভাগে খেলা হচ্ছে, ছোটদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে। তো এক একজন স্যার ম্যাডাম সবাই ভাগে ভাগে এক একটা পার্ট দেখছে। তো সেজন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না, সব সুন্দরভাবে হচ্ছে। আর সৃজা বলছে ওর খিদে পেয়ে গেছে, তো এখানে দোকানও বসেছে, তো দেখা যাক কি খায়ও। আর সকালে সেরকম কিছু একটা খেয়ে আসেনি, ভাত খেয়েছে অল্প পরিমাণে। তো খিদে তো পাবেই, স্বাভাবিক ব্যাপার। আর বেলা বাজে এখন 12:30 না 1:45। তো বললো পাপড়ি চাট খাবে, সেই জন্য পাপড়ি চাট কিনে দিয়েছি, খাচ্ছে। তো এরপর আবার খেলা হবে। তো বললাম সেরকম একটা জল খাস না বেশি, তো হালকা পাপড়ি চাটটা খেয়ে অল্প পরিমাণে জল খাস, কারণ জল খেয়ে নিলে দেখবে
খেলতে অসুবিধে হবে সেজন্যে আর কি। তো দেখো এখানে পিরামিড হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু কি বলতো এখানে যে মিউজিক বাজছে না, খুবই ভালো লাগছে, মানে এই মুহূর্তটা এত ভালো লাগছিল বলার মতো না, কিন্তু মিউজিকটা আমি মানে শোনাতে পারছি না তোমাদেরকে। খুবই ভালো লেগেছে, খুবই। প্রত্যেকটা ছাত্র খুব সুন্দরভাবে মানে এই জিনিসটা করেছে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. তো একটা একটা করে খেলা শেষ হচ্ছে, আর এখন হবে দৌড় খেলা। তো সৃজা দৌড় খেলাতে অংশগ্রহণ করেছে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি, আর আমার হার্টবিটটা প্রচণ্ড বেড়ে গেছে, মানে আমি সেই ছোটোবেলায় পৌঁছে গেছি যখন আমিও এরকম খেলাতে অংশগ্রহণ করতাম আর এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতাম, তখন আমার হার্টবিট যে এমনভাবে বেড়ে যেত মানে বলার মতো না, মনে হয় যে ওখানেই পড়ে যাব খেলা শুরু হওয়ার আগেই। তো যাই হোক, খেলাতে আমিও মোটামুটি খুব ভালোই ছিলাম। প্রত্যেকটা 7-8টা খেলা দেওয়ার পর তার মধ্যে 4-5টা প্রাইজ তো নিয়ে আসতাম, তাও আবার ফার্স্ট সেকেন্ড থার্ড খুব কমই হয়েছি। তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, দৌড় খেলা শেষ হয়ে গেছে, তো এখন স্কিপিং হবে। তো সেই জন্য সৃজা তার স্কিপিংটা বাড়িতে রেখে এসছে, এখন দোকানে এসছি সেটা নিতে। তো এখানে নিয়ে আসছি, কিন্তু স্কিপিংটা হয়ে গেছে বড়, তো সেই জন্য ছোট করে দিচ্ছি। তো এখানে দেখো ওর বান্ধবীরাও আছে, এখনই প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো ওকে বললাম তোর এনার্জি একটু বাকি রাখ। আর এদিকে দেখো স্যার খুবই ব্যস্ত, প্রিন্সিপাল স্যার, তো উনি খুবই ব্যস্ত আছেন। আর এদিকে দেখো আরেকটা পারফরমেন্স হচ্ছে। তো একটা একটা করে সবই শেষ হচ্ছে। তো স্যার বললো 4টের মধ্যে কমপ্লিট করবে। তো 4টের মধ্যে খেলা কমপ্লিট করে তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউট করবে, তারপর ছুটি। তো দেখা যাক, 4টা বলেছে তো হয়ে যাবে হয়তো, সবই টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। আশা করছি টাইমের মধ্যেই হয়ে যাবে সব কিছু, সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছে যেতে পারবো আশা রাখছি। আর এর ফাঁকে আমি সৃজার বাবাকে কল করে নিয়েছিলাম। তো ও বলল ছেলেকে ভাত খাওয়াচ্ছে, তো ভাত খাওয়ানোর পর হয়তো ঘুম পাড়াতে পারবে আমি জানি না, ওর আবার টিউশনও আছে 3টে থেকে। তো আমি বলেছিলাম তুমি আসবে নাকি, বলল আমি আর আসবো না, আমার টিউশন আছে 3টা থেকে, তুমি একবারে মেয়েকে নিয়ে চলে আসো। মাঠের উত্তর দিকে চলে যাও, সেখানে সমর কাজী স্যার এবং বিজয় ঠাকুর তো স্যার। এখানে দেখো মেয়েদের খেলা স্টার্ট হয়ে গেছে। তো আমি ভাবছি একটু দোকানে যাব, কারণ অনেক দিন যাবৎ সন্ধেবেলা সিঙ্গারা দিয়ে চা খেতে ইচ্ছে করছে। তো সিঙ্গারা নিয়ে যাব, কারণ এর আগে 2 দিন সৃজার বাবাকে বলেছিলাম সন্ধেবেলা যেহেতু ওর অনেক সময় টিউশন থাকে, তো বাড়িতে যাওয়ার সময় সিঙ্গারা নিয়ে যেতে, কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি, 2 দিনই পাইনি, ফেরত গেছে। তো আজকে ভাবলাম যেহেতু আমি আছি তো নিয়ে যাই। তো ভাবছি একটু মিষ্টি নিয়ে যাব, আর মিষ্টি নেওয়ার ভাবনা চিন্তা আমার ছিল না। তো সৃজার বাবাই বললো মিষ্টি এনে রাখো, ছেলে খেতে পারবে, কারণ ও তো আর সিঙ্গারা খাবে না। আর এদিকে দেখো স্বপন, আমি ওকে দেখিনি, তো ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, তো ও আমাকে সাইড থেকে কথা বলছে, তো হঠাৎ করে তাকিয়ে দেখি স্বপন দাঁড়িয়ে আছে। তো দেখো এখন খেলা কমপ্লিট হয়ে গেছে, আর স্বপন এসছে, ভালোই হয়েছে, ভালো মানে ওর সাথে যেতে পারবো। তো আর আমার যাও এসেছে ওর মেয়েকে নিয়ে, তো ওদের খেলা অন্য সাইডে হচ্ছে। তো প্রথমে দেখা হয়েছিল, তারপর ও ওর মেয়েকে নিয়ে ব্যস্ত আছে, আর আমি আমার মেয়েকে নিয়ে ব্যস্ত আছি। তো ওরা আগে চলে গেছিলো, কারণ অনেক আগে হয়ে গেছে ওদের খেলা কমপ্লিট। তো সেজন্য আমি বলেছি ওদেরকে নিয়ে যাও, আমি পরে যাব, যেহেতু তখনও সৃজার
প্রাইজ দেওয়া হয়নি, ও প্রাইজ পায়নি তখনও। তো আজকে ও খুব হ্যাপি, মেডেল পেয়েছে। তো বারবার আমাকে দেখাচ্ছে, দেখো মা আমি খুব হ্যাপি। তো যাই হোক, খেলাতে অংশগ্রহণ করেছে, ছোট মানুষ, হার জিত পরের কথা। তো ফার্স্ট না হোক সেকেন্ড তো হয়েছে, তাই না বলো? তো এদিকে রাস্তায় আবার কাজ হচ্ছে। তো স্বপন আমার যা এদেরকে দিয়ে আসবে বলেছে, তো একটু লেট হয়ে গেছে। কারণ কি, আমি বলেছিলাম যে আমি এই জায়গাটায় চলে এসেছি যেখান থেকে রাস্তা স্টপ করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে। দেখো দেখো দেখাচ্ছি। তো ও আবার ঘুরে চলে গেছিলো গলিটা দিয়ে, তো আবার রিটার্ন এসছে। তারপর আমরা আসলাম, ততক্ষণ আমি দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে ওখানে। তো এসে আর ভাত খাইনি। তো সন্ধেবেলা সৃজার বাবা বলছে টিউশনে যাবে, হোম টিউশন আছে ওর। তো বললাম এক কাজ করি, সন্ধেবেলা আর কি ভাত খাবো, সন্ধে হয়ে গেছে, তো চা করি, চা খেয়ে নিই। তো গরম গরম সিঙ্গারা, গরম আর এখন ছিল না, তো ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা সিঙ্গারা দিয়ে গরম গরম চা খাচ্ছি। তো খেয়ে ভাবছি একটু রেস্ট নেব। আর হাতের ব্যথাটা এত বেড়েছিল না সেখানে বসে থাকতে থাকতে, বলার মতো না। মানে কি ব্যথাটা কি বলতো, থেকে থেকে ব্যথাটা ওঠে, মানে এক নাগাড়ে হয় না, কিন্তু 2-3 দিন যাবৎ বেশ ভালোই ব্যথা হচ্ছে। তো চাটা খেয়ে ভাবছি একটু রেস্ট করে নেব। তো রেস্ট করা হয়েও গেছে, দেখো এখন বিছানাটা রেডি করে নিচ্ছি, কারণ এখন ছেলেকে খাওয়াতে যাব, মেয়েকে খাবারটা দিয়ে দেবো রাতের। তো আমি প্রত্যেক দিন খেতে যাবার আগেই বিছানাটা রেডি করে রাখি, এটা আমার মেয়েকালের থেকেই অভ্যাস। তো মা যখন খেতে ডাকতো, তার আগে আমি বিছানা রেডি করে তারপর খেতে যেতাম, কারণ খেয়ে এসে আবার বিছানা রেডি করতে ইচ্ছে করে না। তো দেখো ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এমনকি সৃজার বাবারও খাওয়া হয়ে গেছে। এখন আমি খেতে বসছি। আর ছেলেকে যখন খাওয়াতে বসছি, হাতের ব্যথা এতটা বেড়েছিল বলার মতো না। তারপর সাথে সাথে ওর বাবা ভলিনি দিয়ে দিল। তারপর একটু বসে থেকে তারপর ছেলেকে খাইয়েছি, যার জন্য এতটা লেট হয়ে গেছে। তো এখন খেয়ে নেব, খেয়ে ভাবছি একেবারে কম্বলের নিচে ঢুকবো, কারণ আর ভালো লাগছে না, শরীরটা খুবই টায়ার্ড লাগছে। আর এদিকে দেখো দুজনের যা অবস্থা শুরু করেছে, মানে খাওয়া দাওয়া সেরে যে একটু নিশ্চিন্তে ঘুমাবো সেটারও জোর নেই, মানে দুজনেই মারপিট শুরু করে দিয়েছে। দেখো দেখো, ছোটজন কি আর কম যায় বলো? তো বড়জন সহজে হাত তোলে না ও, তো যখন না পারে তখন মানে না পেরে দেয় আর কি। তো আমি বলেছি একটু কম কর, কারণ তুই যত বেশি করবি ও তত আরও বেশি দুষ্টামি করবে। তো এখন ওকে বলছি এসে ঘুমাও, বালিশে মাথা রাখো। তো এখন আবার হ্যাঁ বললো, হ্যাঁ বলে আমাকে বলছে শুতে। তো আমি আগে শোবো, তারপর ও শোবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড অলওয়েজ